আমার আশীর্বাদে তোমরা চারজনে আমার পরশেই মা হবে। যাও স্নান করে এসো, আর স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার কাছে এসো। আর আমার কাছে এসে যে যেমন সন্তান চাইবে আমি তার গর্ভে তেমনই সন্তান দান করব। চারজন রানী স্নান করে এসেছে। এইবার বাবা বড় রানীকে প্রথম ডেকেছে, অদিতি বড় রানী এসো, বলো তুমি কেমন ছেলে চাও। বড় রানী করজোর করে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। বেশ, কাশ্যপমুনি আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। দেবতাদের মা হলো অদিতি। বেশ, এইবার মেজ রানীকে ডেকেছে, মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও। বাবা লক্ষ্য করবেন, একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না, বেশিরভাগ সময় একটা নারী নারীকেই হিংসা করে। দেখবেন যে শাড়ি একটা মেয়ে যদি পরে যায়, দেখবেন ওর থেকে ভালো শাড়ি আমার আলমারিতে আছে, কিন্তু ওটাই পছন্দ, ওই শাড়িটা আমার চাই। এই যে হিংসাটা, ওইটা আমার লাগবে। একটা নারী আর এক নারীকে হিংসা করে। তো যেই না অদিতিকে দেওয়া হয়ে গেল, মেজ রানী এসে রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো, তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন মেজ রানী, বলো না তুমি কেমন সন্তান চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন ওই বড়দিদির সন্তানের থেকে আমার সন্তানরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে কাশ্যপমুনি হেসে বলে উঠলেন, বাহ দেখো মেজ রানী, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেরা বড়দিদির ছেলের থেকে আরো শক্তিশালী। বেশ তাই হবে, তুমি যেমন ছেলে চাইছো তেমনই দেব। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বাবা একটা, খেয়াল রাখবে, বাবা একটাই। তাহলে একজন রানী পেল দেবতা, একজন রানী পেল অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে পুড়ে যাচ্ছে, রাগে জ্বলছে। কারণ বড়দিদি মেজ দিদি নিয়ে নিল, সেজনে রেগে তো আগুনের মতো জ্বলছে। স্বামী ডাক দিয়েছে, কশ্যপ ও সেজ রানী বলো তুমি কেমন সন্তান চাও। সে তো রেগে লাল হয়ে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটিয়ে দিয়েছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে, আমি আর কি চাইবো, তুমি তো বড়দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, ভালো ভালো আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন, চেয়ে তো দেখো। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার গর্ভে এমন সন্তান দেবে, আমার সন্তানকে দেখে শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার সন্তানকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠল কশ্যপ। সেজ রানী, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইলে, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তাহলে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা সর্প। কদ্রুর গর্ভে বাবা জগতে যত রকমের সাপ, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে দেখেন মা, লক্ষ্য করে, নারী কিন্তু সব, দেখতে নারী হলে হবে না, সবার চরিত্র ব্যবহার আলাদা। দেখেন এতেই প্রমাণিত হচ্ছে বাবা একটাই। তাহলে 3 জনের 3 রকমের সন্তান চাইল। এইবার ছোট রানীটা সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর ওই রানীটা খুব আদরে, ছোট তো, কি জানো না, বিনতা। আদর করে ডাক দিয়েছে, অবিনয় এদিকে এসো। এ কি তোমার চোখে জল কেন? ও বুঝতে পেরেছি, বড়দিদি মেজ দিদি শেষ দিদি চেয়ে নিল, তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো তো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কেমন ছেলে চাও? স্বামী, আমি যেমন ছেলে চাইবো তুমি দেবে। চরিত্র দেখেন, সব নারী তফাৎ কত। আমি ওই বড়দিদি মেজ দিদিকে দিলাম আর তোমাকে দেব না? বলো
তুমি কেমন ছেলে চাও? ছোট রানী বলছে ওই রকম করে বললে হবে না, আমার কেশ স্পর্শ করে প্রতিজ্ঞা করো, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তানে দেবে। কশ্যপমণি বলছে আরে বাবা, প্রতিজ্ঞা করার কি আছে, আমি দেব বললাম তো না, আমি যেমন ছেলে চাইবো তোমাকে তেমন ছেলে দিতে হবে। বেশ, কশ্যপমণি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবারে বিনতা কেঁদে বলল স্বামী গো, সন্তানে যদি দিতে হয় বড় দিদির মতো নয়, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, ওমা এর থেকে আরো ভালো ছেলে চাই। বেশ, বলো তুমি কেমন ছেলে চাও? আমায় বেশি বেশি সন্তান লাগবে না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। কে গো মা, সন্তান বেশি দরকার নেই, 10-এর যেন একজন হয়, একটা ছেলের জন্ম দাও, সে যেন 10 জনের একজন হয়ে দাঁড়ায়। সমাজে প্রত্যেকটা মানুষ যেন বলে এ সন্তানের মতো সন্তান জন্ম দিয়েছে, তাহলে 10টার দরকার নেই। আজকের বিনতা মা কেঁদে বলেছিল বড় দিদি মেজ দিদির মতো আমার অত লাগবে না, আমার গর্ভে একটাই সন্তান দাও। স্বামী তোমার চরণে জানাইয়ে ডাকলাম, যে সন্তান তুমি আমার গর্ভে দেবে সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু কৃষ্ণ বলে কাঁদিতে পারে। স্বামী গো, স্বামী গো, যেদিন আমার নিদানের সময় হবে, নিদানের সময় হবে, যেদিন আমার 4 জন মাসের দোলায় তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, ওই যাবার কালে যেন সেই আমার কানে কৃষ্ণ কৃষ্ণ নামে বলি দিতে পারে। যেদিন সেদিনই যেন কৃষ্ণ কৃষ্ণ না বলিলে পারে। সেদিন কশ্যপমণি বলেছিল বিনতা গো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী, তুমি হলে আমার ভজনের অধিকারী। তাই যদি কোনো জন্মে আমি সহধর্মিণী পাই, তোমার মতো ঘরণী যেন আমি জন্মে জন্মে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বেশি নয়, তুমি 2 সন্তানের জননী হবে। একটা হবে সূর্য বাহন অরুণ পাখি, আরে একটা হবে যার নাম হবে গরুর পাখি।
শুধু কৃষ্ণ নামে জিহ্বাতে বলবে না, আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ দিলাম, তুমি এমন ছেলের জননী হবে সে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। চরণখানা পড়বে কোথায়? গরুর পাখি সারা জীবন যতদিন বাজলো বিষ্ণু চরণ বুকে ধরলো, সেদিন বিনতা কেঁদে বলেছিল, স্বামী গো তোমার মতো স্বামী যেন জনমে জনমে পাই, তুমি যে আমার গর্ভে কৃষ্ণবালা পাখি দিয়েছো। তাহলে এইটুকু শুনে মা কি বুঝলাম? গন্ডগোল কাদের? বাবাদের না, গন্ডগোল আমাদের মতো নারীদের, আমরা চাইতে জানি না। তাহলে স্বামীর সঙ্গ যে করতে যাব, স্বামীর কাছে তো চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। ওই দুজনে যদি নয়ন জলে ভেসে ভগবানের চরণ আশ্রয় করে যদি একটা পুত্র সন্তানের জন্ম দাও, সে সন্তান কোনোদিন অসৎ পথে যাবে না, সে সন্তান কৃষ্ণ বলা সন্তান হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি। আমা কোথায় ছিলাম যেন? কোচিং সেন্টারে। ওই দেখো নাকি কোচিং সেন্টারে ছিল। লীলাই কোথায় ছিল? ছোট্ট ছেলেটা বাবাকে বলল, বাবা বাবার চরণে দণ্ডবত প্রণাম করে ভিক্ষার ঝোলাটা নিল। কি মা মনে পড়ছে? চলেন, যেখানে ছিলাম আবার সেখানে চলে এলাম, এটাই তো নিয়ম বাবা। তথ্য যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে ফিরতে হবে। তাহলে চলো আবার এখান থেকে যাই। তা বাবা যেই না আশীর্বাদ করলো, ছোট্ট ছেলেটা ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়, দেখো আমি যেন দুটি চাল ডাল পাই। ভগবান তো ওদেরই বাড়িতে বাবা ছদ্মবেশে বসে আছে, মনে মনে ভাবছে, হায় 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 হায়, আজকে এলাম আমি ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন ছদ্মবেশে যাচ্ছে, ওর বাবার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। যাই এবার ছেলেটাকে একটু পরীক্ষা করতে হবে। আমা কিরকম পরীক্ষা করেছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, আপনাদের এই যে আমরা তলায় যত যত বাড়ি আছে, সব বাড়ি থেকে যদি একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে নিয়ে আসে 5 মিনিট আগে, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? মেরে তারা করবো না? ভগবানের লীলাটা দেখেন কেমন। এবার আসল বটু তো জানে না যে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার বিশ্ব মাঝে, বিশ্ব ছিল দুঃখ সুখের বন্ধু, সে হলো সিন্ধু।
যেই না ছোট্ট ছেলেটা ব্রজমাদের ঘরে গেল, সমস্ত ব্রজমায়েরা বেরিয়ে এসে বলে বলে না, সকালবেলা তোর বাবাকে ভিক্ষা দিয়েছি, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া দেখাচ্ছি। সবাই মিলে বেতের বাড়ি নিয়ে 5 বছরের বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ বিনা অপরাধে ছেলেটাকে এত মার মেরেছে, ধুলায় লুটিয়ে পড়ল ছোট ছেলেটা। কৃষ্ণ এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে যদি বৈষ্ণব সেবা না হয়, এ জীবন রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন? মা প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো ভগবানকে জব্দে ফেলতে পারে, তাই না? ভগবান তো ভক্তকে যেমন জব্দে ফেলে, ভক্ত কোন ভক্ত আছে ভগবানকে মেরেও দেখাতে পারে, ভগবানকে শাসন করেও দেখাতে পারে, পারে না? যেমন আপনারা যাবেন দক্ষিণেশ্বর কালীবাড়ি মা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পায়খানায় বসেছে, আর ওই দক্ষিণেশ্বরের নদী থেকে একটা কচি শশা ভেসে যাচ্ছে। কি গো, আমরা সূচি অসুচি বিচার করি না? ঠাকুরের সূচি অসুচি ছিল না, সেই পায়খানা করা অবস্থায় সে জলে নেমে যেই না শশাটা ভেজে যাচ্ছে, বাবা ওই শশাটা সে জল শোষটা করেনি বাবা, সেই পায়খানা করা অবস্থায় শশাটা নিয়ে ছুটে গেছে মার কাছে, গিয়ে শশাটা মার সামনে ধরে বলছে, মা খাবি না? তবে মায়েরা এই যে আর কদিন পরে বৃহস্পতিবারে তো মায়ের পূজা, তাই না? তবে এই মায়ের পূজা প্রথম সৃষ্টিটা করেছিল কে? মায়ের পূজাটা দিয়েছিল কে প্রথম? হরি বল। একটুখানি বলি ছোট করে, আমার জন্য নয়, ভক্তদের জন্য, আমার এই ছেলেগুলোর জন্য। জয় রাধে। তো যাই হোক, একটুখানি বলি। এই যে প্রথম কালী পূজাটা বাবা করেছিল কি জানো? আমার নিমাই পণ্ডিত নবদ্বীপে পাণ্ডিত্য অর্জন করেছিল, টোলে পড়াশোনা করেছিল, আর নিমাইয়ের একজন বন্ধু ছিল যার নাম কৃষ্ণানন্দ আগম বাগীশ। নিমাই আমাদের এই ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছিল, আর এই কৃষ্ণানন্দ আগম বাগীশ তন্ত্র সাধনা করেছিল। কোথায়? কাশীধামে গিয়ে। আর কাশীধামে গিয়ে বাবা তন্ত্র সাধনা করে রাতের বেলা করে ওই কৃষ্ণানন্দ ঘুমায়, আর ঘুমের ঘরে মায়ের একটা প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে, কিন্তু স্বপ্নে যেটা দেখে সেটা বাস্তবে দেখতে পায় না। মানে আসল রূপ কোনটা এইটা আমাদের জানতে হবে, মায়ের প্রকৃত রূপ কোনটা। অনেক রূপ আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত রূপ মায়ের কোনটা? তো কৃষ্ণানন্দ আগম বাগীশ বাবা যেন দিশেহারা হয়ে যাচ্ছে, আমি স্বপ্নে এক দেখি আর আমি বাস্তবে এক দেখি, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছি না। একদিন ঘুমিয়ে আছে, আমার মা স্বপ্ন দিয়েছে, কৃষ্ণানন্দ কোনটা আসল আর কোনটা নকল তুই দিশেহারা হয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস না, যা চলে যা। কোথায়? নবদ্বীপে। সুরধনী গঙ্গা স্নান করবি, সুরধনী গঙ্গা স্নান করে ভোরের বেলা তুই ওই গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ওই ভিজা বসনে আসবি। তবে মা এখন তো নবদ্বীপে গেলে বাবা এখন বড় বড় অট্টালিকা হয়েছে, রাজপ্রাসাদ হয়েছে, কিন্তু যখন কারার কথা বলছি তখন ছিল ঘন জঙ্গল, এত ঘর বাড়ি ছিল না। সুরধনীটা ছিল কিন্তু জঙ্গল ছিল, ঘোর জঙ্গল। তো কৃষ্ণানন্দ যেই না স্বপ্নটা পেয়েছে, ছুটে এসেছে বাবা কাশী থেকে একেবারে নবদ্বীপ। সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়েছি, তখন অন্ধকার আছে, আর ভোরের বেলা স্নান করে সুরধনী গঙ্গা থেকে স্নান করে কৃষ্ণানন্দ ওই মনের আনন্দে মায়ের গান গাইতে গাইতে যাচ্ছে। কারণ তন্ত্র সাধনা করে তো শক্তি আরাধনা করে, মা ছাড়া কিছু জানে না। আর তখনকার দিনে একটা নিয়ম আছে, কি নিয়ম জানো মা? এখন যেমন আমরা গায়ে জামা পরি, তখনকার মায়েদের গায়ে জামা ছিল না, অনেকদিন আগে কারার কথা বলছি। তো তখনকার মায়েরা শুধু শাড়ি ব্যবহার করত। তো আর তখনকার মায়েরা দেখবেন ভোর ভোর উঠতো, সংসারের কর্ম করতে, আর ওই যে গোবর গুলে ছড়া ঝাড় দিত না, ভোরের বেলা ছড়া ঝাড় ফেলতো। কি মা এখনো দাও গোবর গলা জল দাও?
পাথর সেটিং করা ঘরে নাকি গোবর জল দেবে। তবু বলে যাই মা, একটুখানি হলেও সদর দরজায় দিতে হয়। কেন? ওই গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। হ্যাঁ, অনেক কথা বাবা, শেষ হবে না সারা রাতে বলতে বলতে। যাই হোক, ওদিকে যাব না। তো আজকে চেষ্টা করবেন মা, একটুখানি হলেও বাটিতে গোবর গুলে একটু দরজায় ছড়া দেবে। কেন? তাহলে তোমার ঘরে লক্ষ্মী বর্তমান থাকবে। তো তখনকার দিনের মায়েরা ভোরবেলা উঠে দেখবে মা, ওই গরুর কাজ সারতো, গোয়াল পরিষ্কার করতো, আবার গোময় নিয়ে ওই দেওয়ালে গোবর দিত, গোবর চাপড় দিত না, ভোর ভোরে এই মাগুলো করতো কাজগুলো। তো আজকের কৃষ্ণানন্দ ভোরের বেলা আসছে আর মায়ের গুণ কীর্তন গাইতে গাইতে, আর ওই নবদ্বীপের একজন মা ভোরের বেলা দেওয়ালে গোবর চাপড় দিতে এসেছে। আর কৃষ্ণানন্দ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে আসছে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালী কালো, লোকে বলে কালী কালো, আমার মনে তো বলে না কালো রে। শ্যামা কখনো সে কখনো সেই নবদ্বীপে সংসারী মা হাতে গোবরটা নিয়েছে, আর গোবরটা একটু কেটে, যারা দেওয়ালে গোবর দাও কিরকম করো মা, একটু কেটে নিয়ে আর গোবরটা তা সেই নবদ্বীপের মা একটুখানি গোবর কেটে নিয়ে বাবা সবে ওই দেওয়ালে আর সবে দিতে গেছে, আর মায়ের ওই বক্ষ থেকে আঁচলটা শাড়ি পড়েছিল, তো শাড়িটা একেবারে খুলে গেছে। যেই না খুলে গেল, কৃষ্ণানন্দ ওই সোজাসুজি আসছিল, হাতে আছে একটা গোবরের তাল, একটুখানি গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে, আর মায়ের পরনে কিছু না। ওই রূপটা দর্শন করে কৃষ্ণানন্দ বলে বলেন, এই তো মা, মা আমি পেয়েছি, এই তো যে স্বপ্নে আমি যে রূপ দেখতে পাই, এই তো সেই রূপ। এই তো মনে মনে কৃষ্ণানন্দ ওই যে গোবরের তালটা একটা রক্তবীজের মাথা করে দিল, হাতে ওই যে গোবরটা নিয়েছিল মনে মনে একটা ওষি বসিয়ে দিল, পরনে কিছু নাই। আর কৃষ্ণানন্দকে দেখে যখন ওই নারীর পরনে কিছু রইল না, জিহ্বাটা বাহির করে সবার প্রথম কৃষ্ণানন্দ আগম বাগিশ দর্শন করলো, আর দর্শন করে ছুটে গেল নবদ্বীপে পোড়া মাতলা।
অনেক ভক্তরা গেছে নবদ্বীপে পোড়ামাতলা দর্শন করেছে। সবার প্রথম এই কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই মায়ের মূর্তি তৈরি করে ওই পোড়ামাতলাইতে প্রতিষ্ঠিত করে এই কৃষ্ণানন্দ প্রথম মায়ের দিগম্বর মানে পরনে কিছু ছিল না, ওইটা হলো মায়ের প্রকৃত রূপ। ওই রূপ ওই কৃষ্ণানন্দ প্রথম পূজা করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। আমার কোথায় ছিলাম? বেশ, হরি বল। তাহলে ভগবান সূচি অসুচি বিচার করে না। এইবার ছেলেটা যেই না মরতে গেল ভগবান মনে এই রে ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান একটা পাখি হয়ে বলে গেল, এই শোন, তোকে মথুরায় কেউ দিল না, সোজা বৃন্দাবন চলে যা। বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। আর যেই না বাবা বৃন্দাবন গেছে, সঙ্গে সঙ্গে বাবা মা পূর্ণমাসী চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে দিয়েছে। মনে আনন্দ, এলেই অতিথি সেবা হবে। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে। ভগবান ভক্তকে পরীক্ষা করবে বলে মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর লোকের কাছে মার খাইয়ে করেছে, এইবার দ্বিতীয় পরীক্ষাটা ভগবান ওই যমুনা থেকে যাতে ছেলে আসতে না পারে তার জন্য কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমার কুর্ম মানে কি গো? কুমড়ো, কুমড়ো। কোনটা, কচ্ছপ কুমির না কুমড়ো? কচ্ছপ, কুমির নয়, কচ্ছপ। ভগবান সত্যযুগে কচ্ছপ হয়েছিল। ভগবানের তো 10টা অবতার, সত্যযুগে খালি 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, একটা ভৃগু বংশী যমদগ্নি রৌরসী মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথী রৌরসী মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর একটা বলরাম অবতার, আর একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার। আর একটা শুধু বাকি আছে, 9টা কমপ্লিট করেছে ভগবান, আর একটা বাকি আছে যেটা হবে কল্কি অবতার। তা ভগবান সত্যযুগে সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হয়েছিল। কেন জানো? ওই মন্দার পর্বতকে যখন ওই মা ধরিত্রীর বুকে রেখেছিল, ভগবান ভাবলো মা ধরিত্রীর বড় কষ্ট হবে, ওই জন্য ভগবান কচ্ছপ হয়ে নিজের পিঠটা পেতে দিয়েছিল। আর নিজের পিঠের উপরে ভগবান কত দয়ালু দেখেন, ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখেন, ভগবানের পিঠের উপরে ওই মন্দার পর্বতটাকে বসানো হলো। আর বাসুকী নামকে ওই দড়ি করে মন্থন করা হলো। তাহলে সেদিন সমুদ্র মন্থনের জন্য কচ্ছপ হলো, আর আজকের লীলায় ভক্তকে পরীক্ষা করবে বলে কচ্ছপ হয়েছে। চুপটি করে বসে আছে জলের তলায়। আর বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 পর তো পর বাবা একেবারে পাটা পড়েছে কচ্ছপের পিঠে। আর যেই পিঠে পড়লো, কচ্ছপের পিঠটা দেখেছো মা একটু পিছল মতো, পা পড়তেই পা পিছলেই জলে। আর যেই না জলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে কেঁদে উঠলো, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবার চাল ডালটাকে খেয়ে নিলি। ঠিক আছে, আমার জীবনটা এবার তোকে খেতে হবে। এতই যখন তোর লোভ, এতই যখন তোর লালসা, এতই যখন তোর খিদে, এবার আমার জীবনটাকে তুই খা। যেই না বাবা ছেলেটা মরবার চিন্তা ভাবনা নিয়েছে, ভগবান ওদিকে বলে হায় হায় হায়, ও যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। মানে ভগবান কিরম বদমাশ দেখো, একবার করে ভক্তকে জব্দে ফেলছে আর একবার করে বাঁচাচ্ছে। কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি হ্যাঁ হ্যাঁ হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, মনিবা তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে গেল এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? যেই না বলা, বাবা মনে মনে ভাবছে তাই তো, এত তো দেরি হবার কথা নয়, দাঁড়াও দেখি তো ছেলেটা কোথায় গেছে। তাড়াতাড়ি করে বাবা ছেলেটাকে খুঁজবার জন্য ওই যমুনার ঘাটে এসেছে। আর দেখে না ছেলে ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু যদি পা পিছলায় ছেলেটা জলে ডুবে যাবে। আর বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। মারা হলো না, কারণ মা যত মরি মরি করো না কেন, মরাটা সোজা নয়।
সোজা মরাটা কি গো, মরি বললে মরা হবে? বিষ খেলে হয়ে যাবে, বিষ খেলে। কিরকম ঘাস মারা কথা? বিষ। ওমা আবার ঘাস মারা বিষ খাবে? ওমা হবে, মরা হবে? আমি নিজের চোখে দেখেছি ঘাস মারা বিষ খেয়ে সে দিব্যি বেঁচে আছে। কে বলেছে ঘাস মারা বিষ খেলে মরে? ঠিক মতো খায়নি বলে ওই যে। খেয়েছে। হরি বল। মায়েরা যতই ছটফট করি না কেন, মৃত্যু যদি লেখা থাকে তবে মরবো। আর যত বিষ খাও, যত গলায় দড়ি দাও না কেন, আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। আমি যা যা কথাগুলো বলছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কড়াকড়ি দেবো, ঠিক আছে ঠিক আছে। তোমার যা যা কথাগুলো বলছি, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে নেই, সব কিন্তু গ্রন্থে আছে, একটা বাজে কথা বলছি না। একটু শাস্ত্রের দিকে তাকিয়ে যদি কারো জানা থাকে আপনারা উত্তর দিতে পারবেন। বলেন তো, খেয়ে মরেছিল কে? ভীম খেয়ে মরেছে? না, খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে বকাসুর কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। ভীম তো মরেনি খেয়ে, তাহলে মা বকাসুর বধ হয়েছিল খেয়ে, তাহলে খেয়ে মরল বকাসুর। পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? বাহ, পুতনা। স্তনে বিষ মাখালো, 6 দিনের ছেলে এমন করে টান দিল, পুতনা হরিবোল হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বের করবেন। রামায়ণ। নিয়ে রাবণ, নিয়ে মরেছিল রাবণ। সীতা মাকে নিল, আর নিল বলেই তো 1 লক্ষ ছেলে আর 16 লক্ষ নাতি, বংশে বাতি দেবার কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলো, একটু ভাবতে হবে, আমি শুধু একা ভাববো? আপনারা তো কীর্তন শোনেন। মহাভারতে কর্ণ দিয়ে মরেনি, কবচকুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো? হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। না, দ্রোণাচার্য। বাহ, অস্ত্রগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, গজ পড়ে গেল রানে। পুত্রের মৃত্যু সংবাদ শুনল, অস্ত্রগুরু দ্রোণাচার্য বধ হলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, 7টা মেয়ের মধ্যে একটা মেয়ে ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল বাবা। সব জামাইকে বলেছিল, আর বাবা শিবকে বলে। তা সতী যখন যেতে যাবে, বাবা ভোলানাথ বলছে, সতী তোমার বাবা সব মেয়েদের বলেছে, তোমাকে তো বলেনি, তুমি বিনা নিমন্ত্রণে যেও না অপমানিত হতে। সতী বলেছিল, দেখো ওটা আমার বাপের বাড়ি, আমার ব্যাপার আমি বুঝে নেব। সতী বিনা নিমন্ত্রণে গেল, গিয়ে বাবা দেখছে সব জামাই বাবুরা বসে আছে, নিজের স্বামী আসেন। তখন বাবা দক্ষকে প্রশ্ন করেছিল, পিতা তুমি সব জামাইকে বললে, তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে তোর স্বামীকে বললে ও তো ভূত বেদনে নিয়ে আসবে, আর যদি আসে তোমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে বলা যাবে না। আর এই কথাটা যখনই শুনেছিল, সতী বলেছিল, আমি সতী নারী প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে পিতা তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমি আমার দেহ ত্যাগ করব বলেই দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? এটাও হবে বাবা, ভীষ্ম দেখে মরেছিল, কৃষ্ণ রূপ দেখলো। আর একজন বাবা দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। ভেবে দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, আর বাইর হলো দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর।
গণেশ ঠাকুর নাকি দেখেছো কোনোদিন? সেই সন্ধে 8টা থেকে একটা উত্তর ঠিক দিল নৃসিংহদেব। তাহলে বাবা ওই রূপটা যখন ধরলো আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য উদ্যত হলো, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসেছিল, মূর্খ ভগবান পারবে না আমাকে মারতে। বলে কেন? বলে আমাকে তো ব্রহ্মা আশীর্বাদ দিয়ে রেখেছে, আমাকে নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না। ভগবান বলে আমি মূর্খ নয়, মূর্খটা তুই। ওই জন্য তো তোর জন্য আমার এই রূপটা ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। তোদের দুই ভাইয়ের জন্য আমার দুটো অবতার, হিরণ্যাক্ষকে মারবার জন্য ভগবানের বরাহ রূপ আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ রূপ। ভগবান কত বড় ভক্ত ছিল এরা দু ভাই, দেখো ভগবানের দুটো অবতার করে টেনে এনেছে। হরি বল। শুধু বাইরে দেখে বিচার করলে হবে না। তাহলে মা যেই না আমার নৃসিংহদেব শূন্যে তুলে নিয়েছি, হিরণ্যকশিপুর হাসছে, তবু তুমি মারতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মূর্খ, আমি তোকে জলেও মারবো না, স্থলেও মারবো না, অন্তরিক্ষে মারবো না, আমি মারবো তোকে ভগবানের উরুদেশ। পদ হয়েছিল, যেই না উরুদেশে নিয়েছে হিরণ্যকশিপুর তবু হেসে বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো ঘরে মরবো না, বাইরে মরবো না। বলে আমি তোকে ঘরেও মারবো না, বাইরে মারবো না। তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে বধ হয়েছিল। তাই হিরণ্যকশিপুর বলছে তবু তুমি মারতে পারবে না। কেন? বলে আমি তো দিনে মরবো না, আমি তো রাতে মরবো না। বলে আমি তোকে মারবো গোধূলি বেলা, দিনেও নয়, রাতে নয়, গোধূলি বেলায় মারবো। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসেও মরবো না, আমি বারেও মরবো না। ভগবান বলে আমার যদি তোকে মারতে হয় এক্সট্রা একটা মাস সৃষ্টি করবো, তবু তোকে মারবো। বলো তো মা, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? শোল মাছ। রাধে। কোন মাসকে বলো? মাস বলে না, বার বলে না, পুরুষোত্তম মাস। বাহ, হরি বল। হিরণ্যকশিপুর বলেছিল মূর্খ, আমি তোর জন্য একটা এক্সট্রা মাস সৃষ্টি করব, যেটা হচ্ছে পুরুষোত্তম মাস, মল মাস। এই হিরণ্যকশিপুর বধ হয়েছিল মল মাস। আর ওই মল মাসে বাবা একেবারে শূন্যে তুলে নিয়ে বক্ষটা বিদীর্ণ করে দিল। ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো। বলো। ঋতুপর্ণা। সে এখনো মরেনি তো। বকুল পিয়াতে মরে। ওটা তো সিনেমা। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যাবে না, ও তো বাইরে চলে যাচ্ছে। তাহলে শাস্ত্রের ভিতরে থাকতে হবে। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে নয়, কৈকেয়ীকে। কৈকেয়ী মাকে ভালোবেসেছিল। আর কৈকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা দুটো বর কায়দা করে চাইল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনে। আরে যখন রামে বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর বিছানা সজ্জা হয়ে দশরথ কেঁদে কেঁদে একটা কথা বলে গেল। মরার আগে একটা কথা বলে গেল, বলবো? বলি। আমাদের জন্য নয়, আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা বিয়ে করেছে, সংসার করেছে, যারা করনি তারা বেঁচে গেছো, আর যারা করেছো তাদের জন্য দশরথ একটা কথা বলে গেল। কি কথা জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, এই যে আজকের আমি আমার বউকে ভালোবেসে যে দুর্গতি হলো, তাই তোদেরকে বলে যাই তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। তবে ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, মনে রেখো তাদের দশা আমার মতো হবে। ওরাই
কোথায় ছিলাম? কোথায় ছিলাম? বাহ, যমুনাতে। হরি বল। বেশ, মানে খুব মন দিয়ে শুনছে। বেশ, আর বেশিক্ষণ জ্বালাবো না, আর 15 মিনিট মতো আছি তো, পরে আবার রাসলীলার দল আসবে। 15 মিনিট পর, 20 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। একটু শান্ত হয়ে বসে। তো চলেন এইবার, যেই না বাবা সন্দীপনী মণি এলো, ছেলেটার মরা হলো না। আর যেই না ছেলেটাকে ডেকেছে, ছেলেটা এসে বলছে, বাবা আমি যা পেয়েছিলাম সব যমুনার জলে ডুবে গেছে। সেগিরি, তাহলে কি করে অতিথি সেবা দেব? বাবা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, চুরি করা মানে তো মহাপাপ। কে বলেছে চুরি করা মানে মহাপাপ? মনে রেখো মা, এ জীবনে যদি চুরি করো, সব চুরিতে পাপ নয়। তুমি যদি নিজের জন্য চুরি করে তাতে পাপ হবে। অতিথির জন্য যদি চুরি করো, অতিথি মানেই নারায়ণ, নারায়ণের জন্য চুরি করতে হবে। তো আজকে ছোট্ট ছেলেটার বাবা দুজনে মিলে যাচ্ছে কোথায়? মুদি দোকান চুরি করতে। আর গেছে তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। আর ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে মা মুদি দোকানের পিছন থেকে গর্ত করেছে। গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে চাল, ডাল, আলু, সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে। আর পুটলিতে বেঁধে নিয়ে একেবারে বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, দেখলে তো আমি কিরকম ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মনে রেখো মা, শুধু আজকের লীলাতে নয়, সবাইকে বলে যাচ্ছি, এটা আমার কথা নয়, মহাজনগত পন্থা। একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যেও না। তো আজকে ওই ছোট্ট ছেলেটা বাবার কথা শুনে বলছে, ঠিক আছে বাবা তুমি দাঁড়াও, আমি দেখছি ওই দোকানের ভিতরে কি পাওয়া যায়। প্রবেশ করে দেখছে মা পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে। আর যেই না হরিতকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করছে, বটু প্রথম পরীক্ষাটা তোর ওই মথুরার লোকের কাছে করে দিয়েছি, তোকে মার খাইয়েছি। আমার মনে পড়ছে দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডালটাকে খেয়ে নিয়েছে। এইবার তৃতীয়বারে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস, আমি জানবো তুই চিরকালের জয়। আর এই পরীক্ষার মুখে যেন মা জীবনে কারোর দাঁড়াতে না হয়। কোনোদিন কোনো ভক্তকে এমন পরীক্ষা যেন দিতে না হয় যেটা আজকের বটুকে দিতে হবে। ভগবান কি করেছে, যেই না ওই হরিতকিতে হাত দিয়েছে, ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায় না, সেই